This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ষষ্ঠ দফায় আজ বাংলার ৮ আসনে ভোট। নজরে একাধিক হেভিওয়েট কেন্দ্র। তমলুকের পরীক্ষা প্রাক্তন বিচারপতির। ঘাটালে মুখোমুখি হবে দুই তারকা দেব এবং হিরণ। বিষ্ণুপুরে লড়াই দুই প্রাক্তন দম্পতির। পাশাপাশি মেদিনীপুরে অগ্নি পরীক্ষা জুন ও অগ্নিমিত্রার। অবাধ ভোটই চ্যালেঞ্জ কমিশনের কাছে আজ। ৮ কেন্দ্রে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধু নন্দীগ্রামেই ২০ কোম্পানি বাহিনী মোতায়েন। বাড়তি কুইক রেসপন্স টিমও। ভোট ময়দানে ৩০,০০০ রাজ্য পুলিশও রয়েছে। নজর রাখবো এই মুহূর্তের একটা বড় খবরে। ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে মহিষাদলে তৃণমূল নেতা খুন। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল। ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে আজ শনিবার ভোট গ্রহণ রয়েছে ৮ কেন্দ্রে। পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্রে ভোট গ্রহণ। তার মধ্যে জানতে পারা যাচ্ছে ভোটের কয়েক ঘন্টা আগে মহিষাদলে তৃণমূল নেতা খুন হয়েছে। আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। বিস্তারিত জানবো কনিষ্কর কাছ থেকে। কনিষ্ক, দেখো রনিপা, তুমি জানো যে গত দুদিন ধরে নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে একাধিকভাবে উত্তেজনা হয়েছে এবং তার পরবর্তীতে দেখা যায় গতকাল অর্থাৎ আজকে সকাল ৬টা থেকে যেভাবে ভোটের প্রস্তুতি নিয়েছেন দুই পক্ষের বা তিন পক্ষের রাজনৈতিক দলগুলো সমস্ত, এবার সেখানেই দেখা যাচ্ছে তমলুক লোকসভার অন্তত মহিষাদলের বেতকুণ্ডুতে শেখ মহিউদ্দিন নামে তৃণমূল কর্মীকে এবং বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, শেখ মহিউদ্দিনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। সমগ্র পরিস্থিতি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে মহিষাদলের এই বেতকুণ্ডু এলাকায় এবং এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এবং মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী কিউআরটি টিম এলাকায় ঢুকেছে। কিন্তু ঘটনাস্থলে কি হয়েছিল, মূলত কি কারণে এই বচসা বা তার জেরে এই মৃত্যুর ঘটলো শেখ মহিউদ্দিনের তৃণমূল কর্মী, সব মিলিয়ে কিন্তু রীতিমতো যথেষ্ট রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে শেষ মুহূর্তে কোন দিকে, অর্থাৎ এই ঘটনা গতকাল রাত্রের যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে একজনের শুধু শেখ মহিউদ্দিনের মৃত্যু হয়েছে না, এর পেছনে আরও অনেকজন রয়েছেন। মূলত এই ঘটনার জন্য কতজন আহত সমগ্র বিষয়টা পরিষ্কার নয়। বেতকুণ্ডুটা মহিষাদল গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, মহিষাদল ব্লকের মধ্যে পড়ে। এই বেতকুণ্ডুটা একটু ইন্টিরিয়ার, ফলে এই জায়গাতে রাজনৈতিক সংঘর্ষ হলে কোনোভাবে এদের কি কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কি সেভাবে মজুদ ছিল না, সমগ্র বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং তার জেনে দেখা যাচ্ছে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী টহল শুরু হয়েছে এবং তারা রীতিমতো এলাকায় রুট মার্চ করছেন। সমগ্র পরিস্থিতিটা কতক্ষণে আয়ত্তে আনে বা এই মৃত্যুর পিছনে আর কোনো রহস্য রয়েছে কিনা সেই বিষয়টা উদ্ঘাটনের চেষ্টা করবে পুলিশ বলে এমনটাই আমরা জানতে পারছি। কনিষ্ক, তোমার কাছ থেকে আরো একটা খবর জানবো। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে যে ভোটের আগে রাতে নন্দীগ্রামের নাকি একাধিক এলাকায় বোমাবাজির অভিযোগ। কি বিস্তারিত জানতে পারছো? দেখো, গতকাল রাত থেকে যেমনটা জানা যাচ্ছে যে নন্দীগ্রামে গোকুলনগর, শামসাবাদ বা সোনাচূড়ার মনসাবাজার বিভিন্ন এলাকার যেটা প্রত্যন্ত গ্রামের এলাকা, অন্তত নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হলদি নদীর পাড় বরাবর যেসব এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে একাধিকভাবে বোমাবাজি হয় এবং সমগ্র অভিযোগটা বিজেপির বিরুদ্ধে এবং বিজেপি এই ধরনের এলাকার একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে বলে এমনটাই শেখ সুফিয়ান তৃণমূল নেতা তিনি অভিযোগ করেছেন। এবং সেই ভীতির পরিবেশ কাটিয়ে আজকে নির্বাচন কমিশন বা জেলা পুলিশের কাছে বা জেলা প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কত মানুষকে এই ভোট বুথ কেন্দ্রমুখী করতে পারেন এবং নিরাপত্তা আশ্বস্ত করতে পারেন সেই বিষয়টা কিন্তু একটা বড় প্রশ্ন। আর নন্দীগ্রামে যে অশান্তি চলছে তার জন্য বিজেপি নেতা কি বলছেন অভিজিৎ গাঙ্গুলি, শোনাবো। নির্বাচন এবং সেখানে সেটি শান্তিপূর্ণ নাও হতে পারে আশঙ্কা প্রকাশ করছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই ভোট শুরুর অনেকটা আগে ভোর 5:30টায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রওনা হবেন এমনটাই প্রস্তুতি সেরে নিয়েছেন। নন্দীগ্রাম গতকাল রাত্রিবেলা প্রচুর ফোন আসতে থাকে তার। কেন আশঙ্কা বোধ করছেন? পুলিশ সন্ত্রাস করছে, পুলিশের গায়ে উর্দি আছে, তাদের সন্ত্রাস করার পারমিশন আছে সেই জন্যে, এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই প্ল্যানটা করেছেন, সেই জন্য আমি আশঙ্কা করছি। মানুষ তো ছেড়ে দেবে না। নন্দীগ্রামটা কেন বারবার খবরে শোনা? কারণ নন্দীগ্রামে মমতা ব্যানার্জি মুখে গালে চুনকালি লাগিয়ে দিয়েছিলেন আমাদের শুভেন্দু অধিকারী, সেই জন্য উনি বারবার ওটাকে করছেন।
যেরকমটা আমরা শুনলাম, ভোর 5:30টায় এই মুহূর্তে হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার যেটা বক্তব্য, ষষ্ঠ দফার নির্বাচন শান্তিপূর্ণ নাও হতে পারে। ক্যামেরা অমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, তমলুক। আমার সঙ্গে রয়েছে আমাদের রিপোর্টাররা সায়ন্ত, সুমন, দীক্ষা এবং হীরক। প্রথমেই চলে যাব সায়ন্তর কাছে। সায়ন্ত, তমলুকের ঠিক কি পরিস্থিতি রয়েছে তোমার কাছ থেকে জানবো। দেখো, ষষ্ঠ দফায় যে কটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস লড়াই হচ্ছে কিন্তু এই তমলুক লোকসভা কেন্দ্রে। একদিকে তৃণমূল নেতা তথা সাইবার সেলে তার আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত দেবাংশু ভট্টাচার্য রয়েছে, অন্যদিকে রয়েছে বিজেপির প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, রয়েছে আইনজীবী সিপিএমের প্রার্থী সায়ন ব্যানার্জি। অর্থাৎ এই কেন্দ্র যে যথেষ্ট প্রেস্টিজিয়াস লড়াই তা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আর সেখানে কিন্তু গতকাল রাত থেকে যেভাবে নন্দীগ্রামে বোমাবাজি শুরু হয়েছে, মহিষাদলে তৃণমূল নেতা খুন হয়ে গিয়েছে, সেভাবেই কিন্তু একের পর এক ঘটনা খবর আসছে বিভিন্ন এলাকা থেকে। তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম, যা কিন্তু খোদ বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু গত কয়েকদিনের যে পরিস্থিতি তৈরি হচ্ছে গতকাল রাত তার ব্যতিক্রম হয়নি। সেভাবে কিন্তু সকাল থেকে একইভাবে এই ঘটনার খবর বিভিন্ন এলাকা থেকে আসছে। আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে হলদিয়ার একটি আদর্শ ভোট কেন্দ্র, যেটা তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই ডিএবি স্কুলে কিন্তু মূলত 4টি বুথ রয়েছে মহিলা পরিচালিত। সেখানে কিন্তু ইতিমধ্যেই যে সাধারণ ভোটাররা তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন এবং তারা মূলত যেটা হচ্ছে যে এখানে বিগত দিনে শান্তি নির্বিঘ্নে ভোট হয়েছে, এবারও যাতে নির্বিঘ্নে ভোট হয় সেই জন্য কিন্তু এখানে মডেল বুথ করা হয়েছে। কিন্তু অন্যান্য যে কেন্দ্র, এই তমলুক লোকসভা কেন্দ্রে যে অন্যান্য বুথ, সেই বুথগুলো নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে চিন্তায় রয়েছেন সাধারণ ভোটাররা। কারণ একাধিক নন্দীগ্রাম আর তমলুক, হলদিয়া বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তি খবর ইতিমধ্যে আসতে শুরু করেছে। গত লোকসভা নির্বাচন আর এবারের লোকসভা নির্বাচন কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। কারণ গতবার ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।